প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী 11 অর্থাৎ তথ্য উপাত্তের আমরা ইতিপূর্বে একটা পাঠ করেছি তোমাদের। আজকে আমরা যেটা করব সেটা হলো গড় প্লাস তার সাথে আয়তলেখ অঙ্কন। তো আয়তলেখটা আমরা আসলে লেখ কাগজে দেখাবো, বোর্ডে এটা সম্ভব না। তো আমরা তার আগে গড়টা সেরে ফেলি। তো গড়ের যে সূত্র হলো যে এফআই এক্সআই এর সমষ্টি ভাগ মোট গণসংখ্যা। তো এখানে কিন্তু আর ট্যালি করতে হবে না, অঙ্কটা এইভাবে দেওয়া আছে, এটা তোমাদের অনুশীলনী 10 নম্বর অঙ্কটা। তো এখানে গণসংখ্যা লিখে ব্র্যাকেটে এফআই লিখে দিয়েছি আমরা, আর এখানে আমরা মধ্যমান অর্থাৎ এক্সআইটা বের করে নেব। মধ্যমান ব্র্যাকেটে তোমরা এইভাবে এক্সআই লিখে দিবে, আইটা ছোট করে দিতে হয়। আর এইখানে আমরা এফআই আর এক্সআই গুণ করে এইখানে নিয়ে আসবো এফআই এক্সআই। এটা করলেই আমাদের গড় বের করা হয়ে যাবে। তো মধ্যমান বের করার সিস্টেম হলো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 10 আর 6 কত 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়। এটা কখনো দশমিকও আসে, সেটা সমস্যা না, যে যেটা আসবে সেটাই করতে হবে। আর এটা বারবার আসলে ওই কাজটা করতে হবে না। আমরা যদি একটা নিয়ম মানি সেটা হলো এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি কত আছে, 6টা এখানে ধরতে হয়, 6 7 8 9 10 5। তাহলে এটা 5 5 করে যোগ করলেই হয়ে যায়। আর নাহলে বারবার এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, একই জিনিস আসবে। সো 8 এর সাথে আমরা 5 যোগ করলে 13 হয়। 13 আর 5 এ 16 17 13 14 15 16 17 18, 18 আর 5 19 20 21 22 23, 23 আর 5 24 25 26 27 28, 28 আর 5 29 30 31 32 33। এটা আমরা এক্সআই বের করছি, শ্রেণীর মধ্যমান 34 35 36 37 38 38। আর এটা আমরা প্রথম নিয়মে আবারও যদি করি, যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মাঝখানে কোনো ভুল থাকলে জিনিসটা ধরা পড়বে। তো 5 আর 1 6 আমরা যোগ করে করছি, আর এটা 4 4 8 86, 86 ভাগ 2 করলে এটা যদি কাটাকাটি করি তো 4 দুগুণে 8 43 হয়। আমরা এখানেও দেখবো যে 5 যোগ করে 43 হয় কিনা। 38 39 40 41 42 43, তখনই আমরা বুঝলাম যে মাঝখানের গুলো ঠিক আছে। এবার আমরা যেটা করবো যে এফআই এক্সআই মানে হচ্ছে এই যেটা এফআই এটা এক্সআই, এই দুটো গুণ করে এখানে বসাতে হয়। অর্থাৎ 50টা 40 40, আর এটা আসলে ক্যালকুলেটরেই করতে হবে। সো আমরা এখানে এটা দেখেই বসাচ্ছি একটু, তোমরা ক্যালকুলেটরে এগুলো গুণ করে করে নিয়ে বসাবে। এটা হবে 221 221, 17 গুণন 13 ছিল, তারপরে 18 গুণন 30, এটা হবে 540 540, 38 গুণন 23, এটা করলে হবে 874 874। নেক্সট হবে হচ্ছে 980, 28 28 গুণন 35, এটা 980 980। তারপরে 10 আর 33 গুণ করলে হবে 330 330। তারপরে 38 আর 7 এই দুটো গুণ করলে হবে 266। আর এই 3 আর 43 গুণ করলে হবে 129। এটাই হলো আমাদের এফআই এক্সআই, কিন্তু বের হয়ে গেল। এখন আমরা এটার সমষ্টি করে নেব, কারণ আমাদের গড়ের সূত্রে আছে এফআই এক্সআই এর সমষ্টি। তো এটা মোট করলে আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি, সেটা হলো 3380। তো এটার মোট হলো 3380। এবার আমরা যদি গড়ের সূত্রে যাই, যে আমরা জানি গড় সমান উপরে হবে এফআই এক্সআই এর সমষ্টি, আর ভাগ হবে মোট গণসংখ্যা, যেটা আমাদের এখানে বের করা আছে মোট গণসংখ্যাটা। তো এটা জাস্ট সিম্পলি মান বসিয়ে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তো এফআই এক্স এর সমষ্টি হলো 3380 ভাগ এখানে মোট গণসংখ্যা হচ্ছে 145। এটা তোমরা ক্যালকুলেটরে যখনই ভাগ করে দেবে তখনই কিন্তু গড়টা বের হয়ে যাবে, অর্থাৎ 23.31 23.31। এটা প্রায় লিখতে হয়, কেননা আসলে তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখো দশমিকের পরে অনেকগুলো ঘর আছে, সেক্ষেত্রে দশমিকের পরে তৃতীয় যে ঘরটা থাকে সেটা 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দিতে হয়। আর তৃতীয় ঘরটা যদি 5 এর নিচে থাকে তাহলে 1 যোগ করা যায় না, কিন্তু দুই ক্ষেত্রেই প্রায়টা লিখতে হয়। তো এটি ছিল আমাদের গড়। এখন আমরা আয়তলেখের দিকে যাব। আয়তলেখের ক্ষেত্রে আমাদের যেটা বলতে হয় যে আমাদের এই ঘরগুলো লাগবে না, আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি। আমাদের একটা ঘর দরকার হবে, সেটা আমরা দেখছি যে কি করতে হবে। আমরা এগুলো মিশিয়ে দেব।
এখানে মধ্যমান দরকার হয় না, আমরা আয়তলেখ করবো এখন। এটাও আমাদের দরকার হবে না, জাস্ট একটা ঘর হলেই হয়ে যাবে। তো এগুলো আমরা সবগুলো মিশিয়ে দিই। এটা আমাদের এইখানে একটা ঘর হলেই হবে। তো আয়তলেখের ক্ষেত্রে যেটা বলতে হয় যে এই যে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তিগুলো রয়েছে, এটা দুই প্রকার আছে। একটা হলো অবিচ্ছিন্ন বলা হয়, আর একটা বিচ্ছিন্ন। তো অবিচ্ছিন্ন মানে কি বিচ্ছিন্ন নয়, মানে একত্রে থাকা। কেননা বিচ্ছিন্ন মানে হলো ছড়ানো ছিটানো, আর বিচ্ছিন্ন মানে হলো ছড়ানো ছিটানো। তো সবসময় আয়তলেখে অবিচ্ছিন্ন করে নিয়ে করতে হয় অঙ্কগুলো। তো এখানে আমরা কিভাবে চিনবো, দেখো যে সংখ্যাটা দিয়ে শেষ হলো, যদি সেটা দিয়ে আবার শুরু হতো, যেমন 10-এ শেষ হয়েছে, 10 দিয়ে শুরু, তাহলে সেটাকে আমরা বলতাম অবিচ্ছিন্ন। তোমাদের উদাহরণে একটা অঙ্ক আছে। আর এগুলো কিন্তু বিচ্ছিন্ন, যে যেটা দিয়ে শুরু হলো তার পরেরটা দিয়ে, যেটা দিয়ে শেষ হলো তার পরেরটা দিয়ে শুরু হলো, সবগুলোই দেখো যেটা দিয়ে শেষ হলো তার পরেরটা দিয়ে শুরু হলো, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন। তো আয়তলেখ করতে গেলে আসলে অবিচ্ছিন্ন করে নিতে হয়। তো এখানে আমাদের একটা ঘর লাগবে, সেটা হলো অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী, শ্রেণী ব্যক্তি। তো এটা করার সিস্টেম যেটা, সেটা হলো এইটা থেকে 0.5 কমাতে হয়। তোমরা যদি ক্যালকুলেটরে 6 - 0.5 দাও, তাহলে 5.5 দেখাবে, অর্থাৎ এটা হবে 5.5। আর এর সাথে 0.5 যোগ করতে হয়, অর্থাৎ এটা 10.5। প্রতিটা শ্রেণীতে এইভাবেই। এখানে 0.5 কমালে দেখো 10.5 হবে, 10.5। আর এখানে 0.5 বাড়ালে 15.5। এটা 0.5 কমালেই দেখো যেটা দিয়ে শেষ হচ্ছে আবার সেটা দিয়ে শুরু হচ্ছে, সো এখানে অবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এদিক থেকেও আসতে পারো যে এখানে আবারও 15.5, এদিকেও আঙ্গুল রাখো যে এখানে 0.5 কমবে, এখানে 0.5 বাড়বে, অর্থাৎ এটা 20.5। তো এটা আবার 0.5 কমলে বা এটাই যদি ঘুরে আসে, তাহলে 20.5, আর এটা হবে 25.5। এটা হলো বিচ্ছিন্নকে অবিচ্ছিন্ন করানোর সিস্টেম। তো এখান থেকে 0.5 কমলে এটা হবে 25.5, আর এইখানে 0.5 বাড়বে, অর্থাৎ 30.5। এখানে 0.5 কমলে এটা হবে 30.5, আর এখানে 0.5 বাড়লে এটা হবে 35.5। এখানে 0.5 যদি আমরা কমিয়ে দিই, তাহলে এটা হবে 35.5। এই যে দেখো একই জিনিস আছে। আর এখানে আমরা 40.5। এখানে 0.5 কমলে এটা হবে 40.5, আর এইটা হবে 45.5। এইভাবেই আমরা অবিচ্ছিন্ন করে নেব ব্যাপারটাকে। এরপরে আমরা আসলে এইখানে আর বোঝানো সম্ভব না, আমরা লেখ কাগজটা তোমাদের একটু, আমরা লেখ কাগজে নিয়ে যাব তোমাদের এখন। তার আগে একটু আমরা এখানে বলে নেই, সেটা হলো লেখ কাগজটা আমরা এখানে দেখাচ্ছি, পরে আমরা আরো ডিটেলস দেখাবো। যে এইভাবে একটা এল প্যাটার্ন করে নিতে হবে। সেই এল প্যাটার্নের মধ্যে এটা এক্স অক্ষ ধরা হয়, আর এটা হলো ওয়াই অক্ষ। আর এখানে দেখো 5টা ঘর এরকম ভাঙ্গা চিহ্ন দিতে হয়। তারপরে এই যে আমরা প্রতি 5 ঘর পর পর এই যে এই জিনিসগুলো লিখবো, আর শেষেরটা এটা লিখবো। এগুলো অটোমেটিক চলে আসবে, এগুলো দেখতে হবে না। তো প্রতি 5 ঘর পর পর প্রথম 5 ঘরে আমরা এটা লিখবো, দ্বিতীয় 5 ঘর পর এটা লিখবো, তারপর এটা লিখবো, এইভাবে হতে হতে শেষে এসে এটা হবে, যেটা আমরা এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর ওয়াই অক্ষে সবসময় গণসংখ্যাটা রাখতে হয়। এই যে গণসংখ্যাটা, এখানে হাইয়েস্ট গণসংখ্যা আছে 38। তো আমরা এখানে 5 করে নিয়েছি, যে এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তো এটি ছিল। আমরা এখন সরাসরি লেখ কাগজে আসলে চলে যেতে চাই। এখানে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমরা এখন লেখে চলে যাচ্ছি। আমরা এখন লেখ কাগজ বা সব কাগজে চলে আসলাম। তো এখানে যেটা প্রথমে করতে হবে সেটা হলো, আমরা তোমাদের ওখানেও দেখিয়েছি যে এটা এক্স অক্ষ বরাবর আমরা এরকম একটা এল প্যাটার্ন করে নিব। এদিকে ও এক্স থাকবে, অর্থাৎ এটা এক্স অক্ষ। আর উপরে আমরা দেখো ওয়াই নাম দিয়েছি, এটা উপরেরটা হলো ওয়াই অক্ষ বলা হয়। তো ওয়াই অক্ষে কিন্তু আমরা গণসংখ্যাগুলো দিয়েছি, তোমাদের অঙ্কে দেখেছো যে গণসংখ্যা গুলো দেয়া ছিল। হ্যাঁ, আর এক্স অক্ষে যেটা আমরা ওখানেও দেখালাম যে এই যে নিম্ন সীমাগুলো আমরা লিখেছি, একের শেষে গিয়ে 45.5 এটা বসবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদের ছিল 5.5। তো এই শ্রেণীতে যে আমাদের গণসংখ্যাটা ছিল, অর্থাৎ আমাদের গণসংখ্যা ছিল 5। তাহলে দেখো এইখান থেকে জাস্ট একটা পিলার তুলতে হবে এখানে, এই যে 5 পর্যন্ত, এই যে 5-এর লেভেল এটা। তো এইখান থেকে আমরা এইটা যোগ করে দেবো এইভাবে। এটাও আমরা এই যে 5-এর লেভেল পর্যন্ত যোগ করে দেবো, দিয়ে জাস্ট এটা আমরা এই অংশটাও এইভাবে যোগ করে দেবো। যোগ।
তো এটাই হলো একটা পিলার হলো আয়তলেখ। নেক্সট এর যে গণসংখ্যাটা ছিল এটা হলো 17। তো এই পিলারটা কিন্তু এইখান থেকেই উঠবে, অর্থাৎ 17 হতে গেলে দেখো এই যে এটা 15, তারপরে ছোট ঘর দুইটা যেতে হবে, 15, 16, 17, এইটা হলো আমাদের 17। তো সেক্ষেত্রে এই পাশে 5 ঘর ঠেলে দিতে হবে এইভাবে, আর তারপরে এইটা একটু বৃদ্ধি করে দিতে হবে এইভাবে, আর এইটা নিচের সাথে আমরা যোগ করে দেব। এটা ছিল 17। নেক্সট আমরা পরবর্তী গণসংখ্যা ছিল আমাদের 30। তো 30 হতে গেলে আমাদের এই 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 দাগটা থেকেই উঠতে হবে। তো 30 দেখো উপরে এই লেভেল পর্যন্ত 30 আছে, তো আমরা স্কেল দিয়ে একবারে এই 30 পর্যন্ত যাব, আর এটাও আমরা একবার ওই পর্যন্ত যোগ করে দিয়ে এটাও জাস্ট স্কেল দিয়ে যোগ করে দেবো। তো 30-এর পরে গণসংখ্যা হলো 38, এটা সর্বোচ্চ গণসংখ্যা ছিল। তো এই পিলার থেকেই যাবে। তো এখানে 35 আর ছোট ঘর 3টা যেতে হবে, 34, 37, 38, এইটা হলো আমাদের 38-এর দাগ। সেক্ষেত্রে এইটা আমরা বড় করে দেই এই পর্যন্ত, আর এইটা এখান থেকে আমরা ওই পর্যন্ত তুলে নেব এইভাবে। তারপরে এই দুইটা জায়গা আমরা যোগ করে দিলেই এটা 35, 36, 37, 38 এই দাগটা ছিল। এটা পেন্সিল দিয়ে করবে, আমরা আসলে ভিডিওতে ভালো আসে না জন্য কলম নিয়েছি। তো 38-এর পর আছে হলো 35। 35, তো এটা একটু নিচে নামবে। 35 বলতে এই যে এই লেভেলটা দেখো 35, সেক্ষেত্রে আমরা এইটা যদি যোগ করে দিই 35-এর লেভেলটা, তাহলে আমরা এইটা পাবো 35। নেক্সটে আমরা হচ্ছে এইটা নিচের অংশের সাথে আমরা যোগ করে দিই। তোমাদের নিচটা মনে হয় দেখা যাচ্ছে না, আমরা একটু উঁচু করে নিলাম। এইটা আমাদের 35-এর লেভেল ছিল 35। এরপরে আমরা যেটা করব, নেক্সট গণসংখ্যা আছে 10, 10, তো এই দাগের সাথেই আসতে হবে। সেক্ষেত্রে এইটা হলো আমাদের 10-এর লেভেল। এটার সাথে আমরা নিচটা যদি যোগ করে দিই, তাহলে এই শ্রেণীটা হলো আমাদের 10। এর পরের গণসংখ্যাটা আছে 7, আর একটা আছে 3। তো এটা 7-এ গেলে দেখো এই যে এটা 5, আর এখানে ছোট ঘর দুইটা যাও, 6, 7, এইটা হলো 7। সো এতটুকু অংশ আমরা যোগ করে দিয়ে এইটা এইদিকে নিয়ে নেব। আসলে জিনিসটা সিম্পল, একটু কারুকাজ বেশি এটা। আর এইটা আমরা যোগ করে দিলেই 7, আর লাস্টেরটা 3 ছিল। সো এই দাগ থেকে দেখো নিচের এখান থেকে আমরা গুনি 1, 2, 3, এইটা হলো আমাদের 3। তো 3টা আমরা এইভাবে যোগ করে দেব, যোগ, আর এটাও যোগ করে দেব। আর সিম্পল একটু লেখা আছে, সেই লেখাটা হলো এক্স অক্ষের এই এই জায়গায় তোমাকে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি। আর ওয়াই অক্ষে লিখতে হয় গণসংখ্যা। তো আমরা এই দিক থেকে লিখে দিই গণসংখ্যা। আর খাতায় একটু লেখা আছে, এটা তোমার খাতায় লিখতে হবে। এই ভাষাটা মুখস্থ করে নিতে হবে আসলে, যে সক কাগজের কাগজের ক্ষুদ্রতম বর্গের, ছোট ছোট একটা করে বর্গ আছে, হ্যাঁ, ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে, প্রতি বাহুর দৈর্ঘ্যকে, তো 1 একক ধরে। এখানে একটা জরুরি বিষয় যে এখানে থেকে দেখো এখান থেকে এখানে ছোট ছোট 5টা ঘর আছে, আর এর মানও কিন্তু 5। তুমি যদি এটা থেকে এটা বিয়োগ দাও তাহলে ডিফারেন্সটা 5 আসে, তাহলে প্রত্যেকটা ঘরের মান কিন্তু 1 করে। কিন্তু কোনো অঙ্কে যদি এটা 10-এর ব্যবধান হয় তাহলে প্রতি ঘরের মান 2 একক লিখতে হবে এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে সবসময় প্রতি বাহুর মান 1 করে ধরলেই হবে। যখন এখানেও 5টা ঘর আছে, তাহলে 0 থেকে 5-এ যদি আমরা 5 লিখে থাকি তাহলে ছোট ছোট একটা ঘর 1 করে, ওটা সমস্যা না, কিন্তু এক্স অক্ষেরটা সতর্ক থাকতে হবে যে সক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 5-এর ব্যবধান থাকলে এটা 1 একক হবে। 1 একক ধরে ধরে এক্স অক্ষে আমরা শ্রেণী ব্যাপ্তি বসিয়েছিলাম। তো এক্স অক্ষে শ্রেণী ব্যাপ্তি এবং ক্ষুদ্রতম বর্গের, এখন আমরা ওয়াই অক্ষের কথা বলবো, ক্ষুদ্রতম বর্গের প্রতি, এই লেখাটা কিন্তু লিখতে হবে, প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, দৈর্ঘ্যকে 1 একক ধরে ওয়াই অক্ষে
গণসংখ্যা বসিয়ে ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে হচ্ছে যে আয়তলেখ আঁকা হলো। বসিয়ে আয়তলেখ আঁকা হলো। আরেকটা কথা বলতে হয় এখানে, এই যে 5টা ঘর আয়তলেখের নিয়ম, এটা এক্স অক্ষের শূন্যবিন্দু থেকে, কেননা শূন্যবিন্দু আসলে ওয়াই অক্ষেও আছে, কিন্তু আমরা এদিকে ভাঙিনি, এটা ভাঙ্গা চিহ্ন বলা হয়। তো এখানে আমরা বলবো যে এক্স অক্ষের শূন্যবিন্দু থেকে 5.5 বিন্দু পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে, এটা আয়তলেখের নিয়ম। এক্স অক্ষের যেটা শূন্যবিন্দু বলতে এটা ও আসলে মূল বিন্দু, এক্স অক্ষের ও থেকে প্রথম যে ঘরটা ছিল 5.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে এর আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। বোঝানো হলো। তো এরপরে এটা তো খাতায় থাকলো, আর এই গ্রাফ কাগজটা তোমাদের খাতার সাথে স্ট্যাপলার করে লাগিয়ে দিতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে, যাতে করে আমরা পরবর্তীতে আরো ভিডিও দিতে উৎসাহিত বোধ করি। আজকে পর্যন্তই, ধন্যবাদ।